আজকে আপনাদেরকে দেখাবো সনি স্কোয়ারে কি আপনারা এক্সপেরিয়েন্স করতে পারবেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, সো ভিতরের ইন্টেরিয়রটা অন্যরকম ডিফারেন্ট লাগছিল। সনি স্কোয়ারটা মিরপুর 1 নম্বর থেকে যে সনি সিনেমা হলটা আছে সেখানেই নতুন করে বানানো হয়েছে। এখানে আছে একটা ফুড কোর্ট, একটা স্টার সিনেপ্লেক্স এবং আছে বিভিন্ন ধরনের কোম্পানির রিটেল কোম্পানির বিভিন্ন ধরনের শোরুম এবং আউটলেট। ফুড কোর্টটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে বিকজ এটার ডিজাইনটা এত সুন্দর করে করা। এখানে আপনারা যে বলে না ছবি তোলার মতো ইনস্টাগ্রাম ওয়ার্থি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলো স্পেস আছে, খুব সুন্দর করে তারা ইন্টেরিয়ারটা সাজিয়েছে। বিভিন্ন ধরনের আর্টিস্টিক এলিমেন্টস যেরকম আছে, প্লাস ইয়াংদের জন্য একটু ভাইব্রেন্ট, একটু ডিফারেন্ট, অনেক কালার্স সহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এখানে অ্যাভেলেবেল আছে। ফুড কোর্টে অনেকগুলো রেস্টুরেন্টস আছে, আপনি যে ধরনের খাবার পছন্দ করেন আপনি সেই ধরনের খাবারই এখানে এনজয় করতে পারবেন। ওরিয়েন্টাল থেকে শুরু করে চাইনিজ, জাপানিজ, এশিয়ান, এছাড়াও বিভিন্ন ধরনের পিৎজা, বার্গার, নর্মাল আপনার কাবাব, এই ধরনের আইটেম, দেন হচ্ছে বিভিন্ন ধরনের জুস, আইসক্রিম, অনেক ধরনের ভ্যারাইটিস অফ অপশনস আর দেয়ার। অ্যান্ড আমি বেশ কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখেছি, প্রত্যেকটার প্রাইসিংও আমি কম্পেয়ার করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে প্রাইসিং ইজ কোয়াইট ওকে, নট টু মাচ এক্সপেন্সিভ। এবং এটা আপনার যারা স্টুডেন্টস আছে তারা থেকে শুরু করে যারা চাকরিজীবী বা ফ্যামিলি নিয়ে যেতে চান সবার জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট এটা হতে পারে। দেখা যায় যে আমাদের হয়তো সনি স্কোয়ারে কোনো ফিল্ম আমরা দেখতে যাই, কোনো মুভি দেখতে যাই, এরপরে সেখান থেকে আপনি ইজিলি সেখানে গিয়ে হ্যাং আউট করতে পারবেন। বা আপনার হয়তো কোনো শপিংয়ের প্রয়োজন আছে, শপিং শেষ করেও আপনি এখানে ইজিলি হ্যাং আউট করতে পারবেন। সো আপনি যদি ডেকোরটা দেখেন, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। দ্য ডিজাইন, কালারের কম্বিনেশন, লাইটিং অ্যান্ড এভরিথিং, এবং এখানে ছবিও খুব সুন্দর আসে। সো আপনি যদি চান যে একটা জায়গায় গিয়ে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ছবি তুলবেন, দিস ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ। হ্যাঁ, সো এই যে মিট বক্স, যারা মিট বক্স খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে এই ধরনের খাবারের অপশনস অ্যাভেলেবেল আছে। সো যেটা বলছিলাম যে অনেক ভ্যারাইটিস অফ অপশন আপনারা এখানে পাবেন, বিভিন্ন ধরনের খাবার, অনেক অপশন। সো আই উড সে ইটস ভেরি ওয়েল মেনটেইনড এবং খুব সুন্দর করে ফুড কোর্টটা সাজানো হয়েছে। এটা আমার খুব পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড, এখানে ছবিগুলো খুব সুন্দর আসে দেখতে। অ্যান্ড সিটিং এনভায়রনমেন্টগুলো বা বসার জায়গাগুলোও খুব সুন্দর করে তৈরি করা। সো ইউ গেট, আপনি যদি ফ্যামিলি নিয়ে যান অথবা ফ্রেন্ডস নিয়ে যান, গ্রুপ অফ ফ্রেন্ডস হোক, একজন দুইজন হোক, সবার জন্যই খুব সুন্দর করে জিনিসটা সাজানো। অ্যান্ড যখন সানলাইট থাকে তখন ভিতরের সৌন্দর্যটা একরকম থাকে, আর যখন একটু আকাশে মেঘ থাকে বা একটু রেইনি থাকে তখনও সৌন্দর্যটা একরকম থাকে। আর রাতের বেলা যখন আসবেন তখন তো লাইটিংগুলো অ্যাজ ইট ইজই থাকে, বাইরের ন্যাচারাল লাইটিং হয়তো কম থাকে বাট ভিতরে যথেষ্ট ব্রাইট। সো ইটস এ ভেরি গুড প্লেস টু রিল্যাক্স অ্যান্ড সিট উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড টক, অ্যান্ড অলসো টু হ্যাং আউট উইথ ইউর ফ্রেন্ডস, তাদেরকে ট্রিট দেওয়া, সব কিছু আপনারা এখানে করতে পারবেন। আমরা গিয়েছিলাম দুপুরবেলা এবং এটা উইকডে ছিল, যে কারণে এত বেশি ভিড় এখানে নাই। সাধারণত উইকেন্ডে যদি আপনারা আসেন সেখানে হয়তো একটু রাশ বেশি থাকে, একটু ভিড় হয়তো বেশি থাকে। ছুটির দিনগুলোতে গেলে ভিড় বেশি থাকে। আপনি যদি ছুটির দিন ছাড়া যান সেক্ষেত্রে হয়তো আপনার কিছু ভিড় কম থাকতে পারে। দেখেন কি সুন্দর ডেলিশিয়াস কাবাবের রেস্টুরেন্ট, এটা কাবাবগুলো ঝুলিয়ে রেখেছেন। টেস্টও বেশ ভালো, তাদের প্রাইসিংও ইজ কোয়াইট অ্যাফোর্ডেবল আমার কাছে মনে হচ্ছে। প্রত্যেকটা রেস্টুরেন্টই খুব বেশি হাই প্রাইস কোনো রেস্টুরেন্ট আমার কাছে মনে হয়নি বা ওভার প্রাইসড মনে হয়নি। আপনারা যারা গ্রিন পছন্দ করেন তাদের জন্য এখানে গ্রিনিশ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, অ্যান্ড আদার অপশনস আর অ্যাভেলেবেল অ্যাজ ওয়েল। বেশ বড় জায়গা নিয়ে ফুড কোর্টটা তৈরি করা, সো দ্যাট এখানে ক্রাউডেড হলেও খুব বেশি ভিড় বা খুব বেশি হ্যাসেল মনে হয় না। ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। আমরা যে সাইডে বসেছিলাম সেই সাইড দিয়ে আড়ংয়ের বা চিড়িয়াখানা রোডের রাস্তাটা দেখা যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, দেখতে ভালোই লাগছিলো। আমরা অর্ডার করেছিলাম 2টা রাইস বোল। সো রাইস বোলের ফুডের কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই ভালো ছিল। চিকেন রাইস বোল ছিল অ্যান্ড দ্য ফুড ওয়াজ গুড, কোয়ান্টিটি ভালো ছিল, খাবারের মানও ভালো ছিল। পেট ভরার মতো একজনের জন্য ইটস গুড এনাফ, খুব বেশি প্রয়োজন হয় না।
ড্রিঙ্কসের ব্যাপারটা বলে দিই, ড্রিঙ্কসটা সাধারণত সেট মেনু নিলে হয়তো ওই মেনুর সাথে আপনি পাবেন, এছাড়া ড্রিঙ্কসের জন্য আলাদা জায়গা থেকে আপনার ড্রিঙ্কসটা অ্যাকচুয়ালি কালেক্ট করতে হয়। সিপ হেয়ার নামে ওখানেই একটা রেস্টুরেন্ট আছে মাঝখানে, খুব বেশি দূরে না, সেখান থেকে আপনার ড্রিঙ্কসগুলো কালেক্ট করতে হবে। এটা ইদানিং ফুড কোর্টগুলোতে আমরা দেখেছি এই অপশনটা করে, যে ড্রিঙ্কসের জন্য আলাদা একটা জায়গা রাখে। সো ফুড কোর্ট থেকে আমরা একটু নিচে নামি, এখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম আছে, আউটলেট আছে, কসমেটিক্স থেকে শুরু করে আপনার ক্লোদিং, ফ্যাশন আইটেমস, ছেলেদের মেয়েদের ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের দোকান এখানে আছে। আদার কিছু রেস্টুরেন্টসও এখানে আছে যেগুলো ফুড কোর্টের বাইরে, লাইক সিক্রেট রেসিপিস দেয়ার অ্যান্ড আদার রেস্টুরেন্টস আর অলসো দেয়ার। সো এখান থেকে এই জায়গাটা থেকে আপনার হচ্ছে টিকিট কেটে, যদি আপনি সিনেপ্লেক্সে মুভি দেখতে আসেন, আপনাকে এখান থেকে টিকিট কেটে উপরে যেতে হবে, ওই জায়গাটাতে আপনার টিকিটটা কাটতে হয়, হ্যাঁ। অ্যান্ড যদি অনলাইনে টিকিট কাটেন এখানে শো করতে হয়। সো যদি আপনার মুভি দেখার প্ল্যান থাকে, দেন ইউ হ্যাভ টু কাম হেয়ার, গ্র্যাব দ্য টিকিট ফ্রম হেয়ার অ্যান্ড গো আপস্টেয়ার্স। আর আপনি এখানে এই স্পেসটাতে অপেক্ষা করতে পারবেন। এখানেও বেশ আর্টিস্টিকভাবে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে, বেশ কিছু এলিমেন্টস আছে যেগুলো আপনার ছবিতে খুব সুন্দর আসে, দেখতে ভালো লাগে, বাচ্চারাও এখানে মজা পাবে, এরকমভাবে পুরো জিনিসটা সেট আপটা তৈরি করা। সো আপনার মুভি যদি মুভি শুরু হওয়ার জন্য যদি হাফ অ্যান আওয়ার টাইম থাকে, ইউ ক্যান স্পেন্ড ইউর টাইম হেয়ার সিটিং অ্যান্ড হ্যাভিং আ চ্যাট উইথ ইউর ফ্রেন্ড, আর বাচ্চাদের নিয়ে এখানে আপনি সময় কাটাতে পারবেন। যদি চান তাহলে ভাবিকে নিয়ে একটু ঘুরেও আসতে পারবেন আশেপাশের দোকানগুলো থেকে। এখানে বিভিন্ন কসমেটিক্সের দোকান আছে, প্লাস আছে বিভিন্ন ধরনের আপনার ফুডের, ক্লোদিংয়ের দোকান, রাইস এর শোরুম এখানে আছে। আমার ওয়ালের ডিজাইনটা খুবই আর্টিস্টিক লেগেছে, খুবই সুন্দর লেগেছে, ইটস ভেরি আপবিট এবং ভাইব্রেন্ট একটা ডিজাইন। সো আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে, দেখে আমি আলাদা করে আপনাদেরকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে রেজেল নামে একটা দোকানের আউটলেট আছে, অনেকগুলো আউটলেট আছে এখানে অ্যাকচুয়ালি। ক্রিমসন কাপ ইজ অলসো দেয়ার, সো সিক্রেট রেসিপি ইজ দেয়ার, প্লাস ক্রিমসন কাপও এখানে আছে। যারা একটু কফি লাভার বা কফি খেতে পছন্দ করেন, ডেফিনেটলি ইউ ক্যান ভিজিট সনি স্কোয়ার অ্যান্ড ইউ ক্যান হ্যাভ ইউর কফি অন ক্রিমসন কাপ অর সিক্রেট রেসিপি। এখানে যে সুইট কর্ন, তারপর হচ্ছে গিয়ে পপকর্ন, এ ধরনের আইটেমগুলো আছে। আর দিস ইজ দি টার্কিশ আইসক্রিমের প্লেস, যে নাচায় যে আইসক্রিম দেয়। সো দিস ইজ দ্য প্লেস, হিয়ার ইউ ক্যান অলসো ডান্স অ্যান্ড হ্যাভ আইসক্রিম অকেশনালি। আমরা যেদিন গিয়েছি ওই দিন ভিড় ছিল না, আর এলস এখানে দের ইজ এ লট অফ ক্রাউড হেয়ার। সো এই যে মানুষটা, উনি হচ্ছে আইসক্রিমটা সার্ভ করে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ টু গেট আইসক্রিম, দে ড্যান্স অ্যান্ড গিভ ইউ দি আইসক্রিম। আপনারা হয়তো দেখেছেন এই ভিডিওটা অনেকবার। সো আমরা যেটা দেখলাম, যেখানে স্কুলে যাওয়া আসা করে এ ধরনের স্টুডেন্টদের পদচারণ অনেক বেশি, ক্লাস শেষে হয়তো তারা এখানে চলে আসে, আশা করি ক্লাস বাঙ্ক করে আসে না, ক্লাস শেষেই হয়তো তারা এখানে আসে বলে আমি আশা করছি। ফ্রিল্যান্ডের শোরুমটা ছিল, যেহেতু বললাম উইকডেতে এসেছি, ইট ওয়াজ কোয়াইট ফ্রি এবং অনেক ফাঁকা ছিল। ইউজুয়ালি এত ফাঁকা কিন্তু থাকে না, এমন না যেখানে লোকজন যায় না বা হোয়াট নট, ওরকম ঠিক না, বেশ ক্রাউডেড থাকে। আপনি যদি উইকেন্ডে যান দেখবেন অনেক ভিড়, অনেক লোকজন থাকে, অ্যান্ড এদের কালেকশনও বেশ ভালো। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সি প্রোডাক্টস অফ দিস ব্র্যান্ডস, ইউ ক্যান ইজিলি কাম টু সনি স্কোয়ার অ্যান্ড হ্যাভ আ লুক। এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিগনেচার স্পেস অফ সনি স্কোয়ার। টাইম পাস লেখা একটা খুব সুন্দর ঘড়ির একটা এখানে অনেকেই ছবি তোলে, ইট ওয়ার্কস অ্যাজ আ ভেরি গুড ফটো ব্যাকগ্রাউন্ড। দিস ইজ দ্য ওয়েটিং এরিয়া মোস্টলি, আপনি সিনেমা শুরু হওয়ার আগে ইউ ক্যান ওয়েট হেয়ার। অ্যান্ড সনির যে সনি স্পেসের সিগনেচার যে জায়গাটা, যেরকম ঘুরে ঘুরে আপনার নামতে হয়, উঠতে হয়, এটা আগেও ছিল, যখন পুরাতন সনি সিনেমা হলটা ছিল সেখানেও এটা ছিল, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। বাট এইটা আমরা এখন যেটা ওরা রেনোভেট করে করেছি, দিস লুকস ভেরি হাই স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল কোয়ালিটি। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সো দিস ইজ দ্য প্লেস, এখানে সবচেয়ে বেশি ছবি তোলা হয়। জায়গাটা দেখতে খুব সুন্দর, আপনি দুই পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। লাইটিং ইজ টপ নচ অ্যান্ড অ্যাম্বিয়েন্স, এবং এত সুন্দর করে জিনিসটা করা, ইট লুকস ভেরি গুড। যেখানে আপনি এই পাশে দাঁড়িয়েও ছবি তুলতে পারবেন, এই পাশে দাঁড়িয়েও ছবি তুলতে পারবেন। ইট লুকস অ্যামেজিং ফ্রম এভরি এন্ড। সো পুরো দোতলা যে জায়গাটা আছে, এটাই আপনাকে এভাবে ঘুরে ঘুরে উঠতে হয়। অ্যান্ড দেখেন কত সুন্দর লাগতেছে বিকজ অফ দি লাইটিং, অ্যান্ড ডে অ্যান্ড নাইট যেটাই বলেন, ইটস অলওয়েজ দিস গুড। এখানে একটা ফোয়ারা আছে, আনফর্চুনেটলি ওই দিন তারা ফোয়ারাটা খুলে রাখে নাই, নাহলে আরও সুন্দর লাগতো। অ্যান্ড দিস ফোয়ারা ইজ দ্য সিগনেচার অফ সনি সিনেমা হল ইটসেলফ, বাট যখন সনি স্কোয়ার আন্ডার এসেছে, ইট বিকেম মোর বিউটিফুল।
সো যখন ফোয়ারাটা চলে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে যেটা বললাম সবাই এখানে ছবি তোলে। দিস ইজ দ্য সিগনেচার স্পেস অফ সনি সিনেমা, সনি স্কয়ার। এখানে দেখা যায় যে অনেকগুলো সিনেপ্লেক্সই তো আছে ওদের, বাট আই উড সে যে দিস ইজ দি মোস্ট ওয়েল ডিজাইনড অ্যান্ড ডেকোরেটেড সিনেপ্লেক্স আমার কাছে মনে হয়েছে, বিকজ অফ দি ইন্টেরিয়ার অ্যান্ড বিকজ অফ অল দিস অপশনস অ্যাভেলেবেল। সো এখান থেকে আপনারা নেমে নিচে থেকে যারা টিকিট কালেক্ট করতে চান এখান থেকে টিকিট কালেক্ট করতে পারেন, করে ইউ ক্যান গো আপস্টেয়ার্স অ্যান্ড এনজয় ইউর মুভি। সো এটা ছিল আমাদের সনি স্কয়ারের ওভারঅল ভিডিও। হোপফুলি আপনারা এনজয় করেছেন। সো যারা যারা মিরপুরে আছেন, ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। রেস্টুরেন্টগুলো হোক, সিনেমা হোক, ইউ মাস্ট গো অ্যান্ড ভিজিট অ্যান্ড এনজয়। অ্যান্ড যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, থ্যাংক ইউ। কমেন্ট করে জানাবেন নেক্সটে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, আমাদের সাথে থাকবেন। হোপফুলি আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। সো that's all from our side for today. That was your virtual tour for Sony Square.